ওয়েলকাম টু সিম্পল গাইড। আজ আমরা ইংরেজি গ্রামারের এক গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর দ্বিতীয় যে পর্যায় অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আর এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এই নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি, ক্লাস 9, 10 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে ট্রান্সফরমেশনের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। এক্সাম্পলস তোমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবুও তোমাদের সুবিধার জন্য আজকে আমরা 6টি রুলস আমি এখানে এক কাট্টা করেছি। সেই 6টি রুলস নিয়ে আলোচনা করব যে ইন্টারচেঞ্জগুলো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, যেটাকে আমরা স্টেটমেন্টও বলি, বা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে আমরা কীভাবে ইন্টারচেঞ্জটা করি সে সম্পর্কে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে, যেটা আমি এখন আলোচনা করব। যেহেতু এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব, তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে সেন্টেন্স দুটি যেহেতু ভিন্ন, তাহলে দু ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার, তাদের গঠন প্রণালী সেটাও ভিন্ন হবে এবং তাদের প্রয়োগ বা প্রকাশ সেটাও ভিন্ন হবে। অ্যাসার্টিভ সম্পর্কে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো বলছি আমরা বিবৃতিমূলক বাক্য, সেটা সাধারণত কোনো সত্য ঘটনা বা কোনো বিবৃতি, কোনো কিছু প্রকাশ করতে আমরা ব্যবহার করি এবং এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর আদার প্লাস ফুল স্টপ। এইভাবে আমরা সাধারণত করে থাকি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কীরকম হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বিস্ময়বোধক বাক্য বলি, সেটার মাধ্যমে আমরা দুঃখ, আনন্দ, বিতৃষ্ণা, ঘৃণা, ভয় প্রভৃতি প্রকাশ করে থাকি এবং তার স্ট্রাকচারও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কমন যে স্ট্রাকচার সেটা সাধারণত কীরকম হয়? হোয়াট হয়, তারপরে কি হবে? হাউ হবে, প্লাস আদার ওয়ার্ডস হবে, প্লাস নোট অফ এক্সক্লেমেশন হবে। এবং আরেকটা গঠন, এটা যেটা কমন গঠন আমরা পাই, সেটা কী হবে? হোয়াট, হাউ প্লাস আদার ওয়ার্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লেমেশন। এছাড়াও আমরা যে ইন্টারজেকশনগুলো ব্যবহার করি, অ্যালাস, হাউ, ফাই, ব্রাভো, এগুলো ব্যবহার করেও তোমরা দেখেছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। তো যাই হোক, ভিডিও দৈর্ঘ্য না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ভিডিওটা পুরোটা দেখো। ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ইন্টারচেঞ্জ, সে সম্পর্কে কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না। তো এইভাবে আমি আলোচনাটা আজকে শুরু করছি। তো প্রথম রুল নম্বর 1, তোমরা দেখো স্ক্রিনে লেখাগুলো উঠবে। বাক্যগুলির গঠনগত পরিবর্তন করে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারি। সেটা কি? হোয়াট, হাউ প্লাস আদার ওয়ার্ডস প্লাস এক্সক্লেমেশন চিহ্ন, এই ফরম্যাটে যদি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, বা হোয়াট, হাউ প্লাস আদার ওয়ার্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন, এই স্ট্রাকচারে যদি একটা সেন্টেন্স থাকে, সেটাকে যখন আমি অ্যাসার্টিভে নিয়ে যাবো, তাহলে অ্যাসার্টিভের যে নির্দিষ্ট গঠন, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস প্লাস ফুল স্টপ, এই স্ট্রাকচারে আমাকে নিয়ে যেতে হবে। এবারে হোয়াট আর হাউ যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়, সেই হোয়াট অ্যান্ড হাউ কীভাবে পরিবর্তন হবে? হোয়াট অ্যান্ড হাউ এগুলোর পর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার হয়, তাহলে সেটা ভেরি হয়ে যাবে, পরিবর্তন হয়ে হোয়াট আর হাউ অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হবে না। আবার হোয়াট অ্যান্ড হাউ এর পর যদি নাউন ব্যবহার হয়, সেটা কিন্তু গ্রেট, অর্থ অনুযায়ী গ্রেট, তারপর ওয়ান্ডারফুল, লাভলি, স্ট্রেঞ্জ, পিকিউলিয়ার, টেরিবল, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো কিন্তু আমরা ব্যবহার করবো। উদাহরণ দেখো একটা, হোয়াট এ ফুল ইউ আর, এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি নির্বোধ তুমি, কি বোকা তুমি, তার মানে কি? এবারে গ্রেটফুল, তুমি মহান বোকা, স্টেটমেন্ট অ্যাসার্টিভ হয়ে গেল। সেন্টেন্স স্ট্রাকচারগুলো কীরকম পরিবর্তন হচ্ছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। নেক্সট, হোয়াট এ লাভলি সাইট ইট ইজ, কি চমৎকার দৃশ্য এটি, এটা কী করলো? হোয়াটটাকে উঠিয়ে দেওয়া হলো, সাবজেক্টটা নিয়ে আসলো, ইট ইজ এ ভেরি লাভলি সাইট, এটা চমৎকার দৃশ্য। হোয়াটটাকে এখানে অ্যাডভার্ব হওয়ার জন্য, এই অ্যাডজেক্টিভ হওয়ার জন্য, লাভলিটা যেহেতু লাভলি অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, সেখানে কী করেছি আমরা? ভেরি ব্যবহার করে দিয়েছি। নেক্সট, হাউ বিউটিফুলি সি ডান্সেস, মেয়েটি কি সুন্দর নাচে, তার মানে কী করেছে অ্যাসার্টিভে? সি ডান্সেস ভেরি বিউটিফুলি, সে সুন্দরভাবে নাচে। আবার কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকে না, এটা নোট খেয়াল করতে হবে। এক্ষেত্রে অর্থ অনুযায়ী যথোপযুক্ত সাবজেক্ট বা এবং ভার্ব ব্যবহার করে পরিবর্তন করতে হবে। কীরকম ব্যাপারটা? উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। হোয়াট এ ম্যান, ভার্ব নাই, তার মানে কি? হি ইজ এ স্ট্রেঞ্জ ম্যান, সে এক অদ্ভুত মানুষ। হাউ নাইস, কি সুন্দর, তার মানে কি? ইট ইজ ভেরি নাইস। হোয়াট এ ফল, কি অধপতন, তার মানে কি? ইট ইজ অর ইট ওয়াজ এ গ্রেট ফল। তাহলে কখনো কখনো সাবজেক্ট বা কখনো কখনো ভার্ব থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে রুলসগুলো ফলো করে ইন্টারচেঞ্জটা করতে পারি। নেক্সট চলে আসি রুল 2, যদি এক্সক্লেমেটরি বাক্যে ও দ্যাট, ও ফর, ও ইফ আই কুড অনলি প্রভৃতি থাকে, এই ধরনের ফ্রেজ যদি থাকে, তাহলে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করতে গেলে আমরা বাক্যটা কীভাবে শুরু করবো? আই উইশ বা আই আর্নেস্টলি ডিজায়ার প্রভৃতি দিয়ে আমরা কিন্তু
স্টেটমেন্টটা বা অ্যাসার্টিভটা শুরু করবে। যেমন দেখো উদাহরণটা, ও দ্যাট আই ওয়ার রিচ, ও আমি যদি ধনী হতে পারতাম বা ধনী হতাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে কি, আই উইশ আই ওয়ার রিচ, আমি চাইছি, আমার বাসনা হচ্ছিল যে আমি যদি ধনী হতাম। ও দ্যাট হি হ্যাড নট লিভ টু সি দিস ডেজ, ও তিনি যদি এই দৃশ্য দেখার জন্য বেঁচে না থাকতেন। কি করছে তাহলে, আই উইশ আমি চাইছি, হি হ্যাড নট লিভ টু সি দিস ডে, এই দিনটা দেখার জন্য তিনি যদি বেঁচে না থাকতেন। ও ফর এ কাপ অফ ফ্রেশ জুস, ও এক কাপ ফ্রেশ জুস যদি আমি পেতাম, এই অর্থটা এটাই বোঝাচ্ছে। আই উইশ ফর এ কাপ অফ ফ্রেশ জুস, অর আই উইশ আই হ্যাড এ কাপ অফ ফ্রেশ জুস। নেক্সট, ও ইফ আই কুড অনলি মিট হার এগেন, ও আমি যদি তার সাথে আবার সাক্ষাৎ করতে পারতাম। তার মানে কি, আই উইশ আই কুড মিট হার এগেন, আমি চাইছি যে আমি যদি তার সাথে আবার সাক্ষাৎ করতে পারতাম, বা এটা এইভাবে করবো, আই আর্নেস্টলি ডিজায়ার টু মিট হার এগেন, আমি খুব মনে প্রাণে চাইছি যে তার সাথে যদি সাক্ষাৎ হতো আমার। নেক্সট রুল 3, আবার যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটো পার্ট থাকে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কীভাবে শুরু করবো দেখো। একটা স্ট্রাকচার তোমাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হ্যাঁ, ইট প্লাস ইচ প্লাস অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ স্ট্রেঞ্জ হতে পারে, শকিং হতে পারে, অ্যাস্টনিশিং হতে পারে অর্থ অনুযায়ী, প্লাস দ্যাট ক্লজ। হ্যাঁ, দ্যাট ক্লজের সাথে আমরা এই ক্ষেত্রে শুড ব্যবহার করে থাকি। যেমন সাচ এ প্লেয়ার অ্যান্ড দ্য ড্রিম অফ আওয়ার টিম, আচ্ছা এই ধরনের প্লেয়ার আমরা আমাদের টিমের স্বপ্ন হিসেবে কি ভাবছি, তাহলে কী করছে এটা, ইট ইজ শকিং দ্যাট সাচ এ প্লেয়ার শুড বি দ্য ড্রিম অফ আওয়ার টিম, এটা খুব শকিং, হ্যাঁ আশ্চর্যজনক যে এ ধরনের প্লেয়ার আমাদের টিমের স্বপ্ন হবে। অ্যান ইলেকট্রিশিয়ান অ্যান্ড অ্যাফ্রেড অফ স্পার্কস, একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মিস্ত্রি আর আগুনের ঝলকানি দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, কী করেছে, ইট ইজ স্ট্রেঞ্জ অর শকিং, এটা খুব অদ্ভুত, দ্যাট অ্যান ইলেকট্রিশিয়ান শুড বি অ্যাফ্রেড অফ স্পার্কস, একজন ইলেকট্রিশিয়ান এরকম স্পার্কস দেখে, স্ফুলিঙ্গ দেখে চমকে যাবে। এ সেন্ট অ্যান্ড অ্যাফ্রেড অফ গোস্টস, একজন সাধু সে আবার ভূতের ভয় করে, তাহলে কি, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট এ সেন্ট শুড বি অ্যাফ্রেড অফ গোস্টস, এটা খুব অদ্ভুত লাগে শুনতে যে একটা সাধু বা সন্ত সে আবার ভূত দেখে ভয় পায়, এগুলোতে বিশ্বাস করে ভূতে ভয় পায়। নেক্সট রুল 4, এক্সক্লেমেটরি বাক্যে অ্যালাস এই ইন্টারজেকশনটি থাকলে অ্যাসার্টিভ বাক্যটি শুরু করবে এভাবে। জানো তোমরা, অ্যালাস দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে কীভাবে শুরু করবো, ইট ইজ এক্সট্রিমলি স্যাড অর ইট ইজ স্যাড টু থিঙ্ক, এভাবে শুরু করতে পারবো। যেমন অ্যালাস ইজ রুইন্ড, হায় ভগবান তার সর্বনাশ হয়ে গেল, কী করবো, ইট ইজ এক্সট্রিমলি স্যাড দ্যাট সি ইজ রুইন্ড, এটা খুব দুঃখের যে তিনি ধ্বংস হয়ে গেলেন বা তার সর্বনাশ হলো। অ্যালাস দ্যাট মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর, হায় ভগবান আমার প্রিয় বন্ধু আর নেই, তারপর কি, ইট ইজ এক্সট্রিমলি স্যাড দ্যাট মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর, হ্যাঁ খুব দুঃখের যে আমার প্রিয় বন্ধু আর নেই। উদাহরণগুলো দেখো, খুব একটা কঠিন নয় ব্যাপারগুলো, জাস্ট বোঝো অর্থ অনুযায়ী ইন্টারচেঞ্জটা হচ্ছে। নেক্সট রুল 5, এছাড়া এক্সক্লেমেটরি বাক্যে যদি ব্রাভো, হুররে, ফাই প্রভৃতি বিস্ময়বোধক শব্দ থাকে তাহলে অর্থ অনুযায়ী নিম্নরূপে সেগুলিকে অ্যাসার্টিভ বাক্যে পরিবর্তন করব। অর্থ অনুযায়ী ব্রাভো যেমন সাবাসের ক্ষেত্রে, কোনো বাহবাদ প্রশংসার ক্ষেত্রে, হুররে আনন্দের ক্ষেত্রে, আর ফাই কি, ঘৃণা বিতৃষ্ণা এগুলোর ক্ষেত্রে। ব্রাভো থাকলে কী করবো আমরা, ব্রাভো সাবাস প্রশংসা অর্থে ইট ইজ ম্যাটার অফ প্রেইজ প্লাস দ্যাট প্লাস ক্লজ লাগিয়ে দেবো একটা, যেমন ব্রাভো ওয়েল প্লেড, তার মানে কি, ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট ইউ প্লেড ওয়েল। নেক্সট, ব্রাভো ইউ হ্যাভ সেভ দ্য লাইফ অফ দ্য চাইল্ড, সাবাস তুমি শিশুটির জীবন বাঁচিয়েছো, তার মানে কি, ইট ইজ ম্যাটার অফ প্রেইজ দ্যাট ইউ হ্যাভ সেভ দ্য লাইফ অফ দ্য চাইল্ড, এটা খুব আনন্দের বিষয়, প্রশংসার বিষয় যে তুমি সেই শিশুটির জীবন বাঁচিয়েছো। নেক্সট হুররেটা আমরা সাধারণত কী ক্ষেত্রে ব্যবহার করি, আনন্দের ক্ষেত্রে, কি মজা কি আনন্দ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হ্যাঁ হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, কী করছে এটা, ইট ইজ এ ম্যাটার অফ জয়, আনন্দের ব্যাপার, দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, এভাবে অ্যাসার্টিভ করছি আমরা। নেক্সট, যেহেতু এটা আনন্দের ব্যাপার হুররের ক্ষেত্রে, সেই জন্য ইট ইজ এ ম্যাটার অফ জয় প্লাস আমরা দ্যাট লাগাচ্ছি প্লাস একটা ক্লজ লাগাচ্ছি। ব্রাভোর ক্ষেত্রে যেমন আমরা করছিলাম ইট ইজ ম্যাটার অফ প্রেজ, ওখানে যেহেতু প্রশংসার ক্ষেত্রে ব্যাপার, একই রকম ফাই এটা কিন্তু ঘৃণা, হ্যাঁ ছি এরকম করে তুমি ঘৃণা প্রকাশ করছো, বিতৃষ্ণা প্রকাশ করছো, তাহলে কি হবে, ইট ইজ ম্যাটার অফ কন্টেম্প্ট হয়ে যাবে, জয় বা প্রেজের ওই জায়গায় কন্টেম্প্ট কথাটা বা সেম কথাটা লাগিয়ে দেবো প্লাস দ্যাট প্লাস ক্লজ লাগাবো। যেমন ফাই ইউ আর লায়ার, ছি তুমি একজন মিথ্যেবাদী, ইট ইজ এ ম্যাটার অফ কন্টেম্প্ট অর সেম দ্যাট ইউ আর এ লায়ার, এটা খুব লজ্জার ব্যাপার, হ্যাঁ মানে ঘৃণার ব্যাপার যে তুমি একজন মিথ্যেবাদী। ইউ হ্যাভ চিটেড ইউর ওল্ড পেরেন্টস, ছি তুমি তোমার নিজের বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে ঠকিয়েছো, তার মানে ইট ইজ এ ম্যাটার অফ কন্টেম্প্ট অর সেম দ্যাট ইউ হ্যাভ চিটেড ইউর ওল্ড প্যারেন্টস, এটা খুব দুঃখের বিষয়, ঘৃণার বিষয় বা লজ্জার বিষয় যে তুমি তোমার বৃদ্ধ বাবা মাকে ঠকিয়েছো। দেখছো খুব কঠিন নয়, জাস্ট অর্থ বুঝে একটু বোঝার চেষ্টা করো, সহজ। নেক্সট রুল 6,
কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি এভাবে শুরু হয়, যেমন হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ, তাহলে সেটি পরিবর্তিত হবে কীভাবে? গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। হাউ সেলফিশ অফ ইউ টু ডিসিভ ইউর ওন ব্রাদার, তুমি তোমার নিজের ভাইকে ঠকিয়েছো, কতটা তুমি সেলফিশ, স্বার্থপর। তার মানে কি? ইউ আর সেলফিশ এনাফ টু ডিসিভ ইউর ব্রাদার, তুমি যথেষ্ট সেলফিশ, তোমার ভাইকে ঠকিয়েছো। হাউ ফুলিশ অফ হিম টু লেন্ড হিম মানি, তাকে টাকা ধার দেওয়া কতটা নির্বোধ, বোকামির কাজ। হি ওয়াজ ফুলিশ এনাফ টু লেন্ড হিম মানি, তাকে টাকা ধার দিয়েছে, খুবই বোকা, টাকা ধার দিয়েছে মানে তিনি খুবই বোকা, এরকম। তো এভাবে রুল 1, 2, 3, 4 করে 6টা রুলস আমি এখানে দিয়ে দিলাম, তোমরা রুলগুলো দেখো, এক্সাম্পলগুলো বারবার করে দেখো, হ্যাঁ, খুব একটা কঠিন বিষয় নয়। এবার সাম আদার এক্সাম্পলস অফ অ্যাসার্টিভ আর এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স, আরও কিছু উদাহরণ যেগুলো ঠিক আমরা কোনো রুলসের আওতায় রাখতে পারবো না, সেগুলো কীভাবে পরিবর্তন করছি দেখো। ওয়েল ডান, কী করেছে? ইউ হ্যাভ ডান ওয়েল, অথবা দ্যাট ওয়াজ ওয়েল ডান। নেক্সট, হাউ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ভালো একটা কথা, অর্থাৎ অ্যাডভার্সিটি, দুর্দশার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু খুবই, সেটা কি করেছে? সুইট ইনডিড আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কীভাবে অ্যাসার্টিভ করেছে দেখে নাও। নেক্সট, ডেথ বিফোর ডিসঅনার্ড, অসম্মানিত হওয়ার আগে মৃত্যু হওয়াটাই ভালো ছিল, কীভাবে করেছে? ইট ইজ বেটার টু ডাই দ্যান টু বি ডিসঅনার্ড, হ্যাঁ, মরে যাওয়াটা ভালো অসম্মানিত হওয়ার আগে। ইউ আর এ ফুল, ইউ মাস্ট গেট আউট, আর অ্যাসার্টিভ আছে, এটাকে এক্সক্লেমেটরি নিয়ে যাচ্ছে, কী করছে? গেট আউট, ইউ ফুল, এক্সক্লেমেটরি করে দিচ্ছি। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, উদাহরণগুলো দেখো, এক্সাম্পলসগুলো দেখো, 1 থেকে 6 পর্যন্ত যে রুলসগুলো বললাম আমি, বারবার করে দেখো, খুব একটা কঠিন ব্যাপার নয়। আর সবশেষে এটাই বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যে সিম্পল গাইডে আমরা লাগাতার ইংরেজি যে কোনো বিষয় নিয়ে লাগাতার ভিডিও দিতে থাকি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।